ছাত্ররা অনেক কষ্ট করে এই দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে দিয়েছে, কিন্তু এরা যার কট্টর বিরোধী ছিল, যেরকম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, তারপরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, এরা তো শেখ হাসিনারই পদলেহনকারী লোক। তো এদেরকে ক্ষমতায় রেখে, এদেরকে পদে রেখে কি আমরা এই আমাদের দ্বিতীয় বিপ্লবকে সফল করতে পারবো? যে বর্তমান যে রাষ্ট্রপতি আছে, আমরা জানি যে উনি আহ, আওয়ামী লীগেরই একজন। বিশেষ করে শেখ হাসিনার পদতলে উনি সালামপন্ত করতে পারেন। সেই রাষ্ট্রপতিকে রেখে বর্তমান সরকার কতটুকু সফল হতে পারবে? বলতেছি, আমি সৌদি আরব থেকে বলছি। তাই আমার প্রশ্ন না, একটা কথা আপনার মাধ্যমে একটু জানাতে চাচ্ছি আর কি, যে সম্রাট বাইশা আছে আমাদের প্রবাসীদের জন্য একটু যেন খেয়াল রাখে। বিষয়টা হলো কি, বৈষম্য এই আন্দোলনে অনেক আন্দোলন অনেক জায়গাতে হয়েছে। সেক্ষেত্রে অনেক সৌদি, ওমান, দুবাইতে যাদেরকে আটক করা হয়েছে, একটু যদি একটু আগ্রহ করে যদি এগুলো একটু দেখে, যেন সবার যেন মানে ছাড়ি নেওয়ার লাই আর কি। এটাই আর কি আমার একটা অনুরোধ আর কি। আচ্ছা, এ নিয়ে কথা বলবো, এ নিয়ে কথা বলবো। যারা এখন সরকারে আছে তাদেরকে তো আমরা এতদিন পাতালে পেয়েছি, সবসময় যখন ডেকেছি তখন পেয়েছি, এখন আকাশে না উঠলে হলো। যদি আকাশে জি, উঠে যায় আবার আপনাদেরকে পাতালে নামাবার ব্যবস্থা করতে হবে। সে জি, তার জি। আগে অবশ্যই আমি তাদের সাথে মাঝামাঝি অবস্থায় আছে কিনা চেষ্টা করব। আর যদি চেষ্টা করে ব্যর্থ হই তখন আপনারা আবার তাদেরকে পাতালে নেওয়ার জন্য প্রস্তুত হন। আপনারা তবে এর অসংখ্য আগে, অসংখ্য ধন্যবাদ। জি, তো হ্যাঁ, এর আগে আমি চেষ্টা করব, আমি প্রবাসীদের ওই অবস্থা এটি নিয়ে আমি কথা বলবো। আপনারা অপেক্ষা করুন প্লিজ, আপনারা আপনাদেরকে নিয়ে কথা বলবো। আমি হয়তো দু একদিনে প্রবাসীদের নিয়ে হয়তো একটা টক শো করবো। আপনারা জি। যখন জানাবো তখন আপনারা প্রস্তুত আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবেন। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ সাগর ভাই। আসসালামু আলাইকুম। প্রবাসীদের ভূমিকা যারা কোনোভাবে অস্বীকার করবে, তারা কোনোভাবেই এদেশের কোনো ভাই, ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবে না। সাগর ভাই, এক্ষেত্রে আমি সাগর ভাই। আমি আমি কে কোন দল কি করি না করি, বা কে প্রবাসীরা কে কোন দল করে, সবকিছু নির্বিশেষে প্রবাসীদের যে ভূমিকা এই ইয়েতে ছিল, সেটি বাংলাদেশ অন্ধকারে ছিল, বাংলাদেশের হয়তো কেউ দেখেনি, পরবর্তীতে কেউ অবলোকন করেছে কিনা জানি না। সারা পৃথিবীকে তোলপাড় করেছে এই প্রবাসীরা। তাদের কাছে সাগর ভাই, বাংলাদেশ চির ঋণী আমি থাকতে হবে, যেমনটি সবসময় রেমিনেন্সের কারণে চির ঋণী আছে, জি, সাগর থাকছে। সুতরাং এখানে জি, অনেক কিছু আছে। আমি বলবো আপনার আলতাফ হোসেন, আপনাকে ধন্যবাদ। সোহেল, প্লিজ বলুন। জি, সাগর ভাই, আমি এখনো পর্যন্ত 2 মাস আমি এখনো পর্যন্ত কোনো টাকা ফাটাই নাই, এখনো পর্যন্ত ফাটাই নাই। জি, জি, এই জি, কারণে। আপনাকে ধন্যবাদ। না, ঠিক আছে, ওকে। পাঠাননি বা এটা আপনার বিষয়, কিন্তু এখন পাঠাতে হবে। জি। জি, সোহেল, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে সাগর ভাই? আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার প্রশ্নটা ছিল হলো যে সৈয়দ সিদ্দিক মহোদয়ের কাছে। সৈয়দ সিদ্দিক মহোদয়, আপনি আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। এই 1971 সালে প্রথম কথা স্বাধীনতা বলে যখন আমরা লাভ করি, তৎকালীন সময়ে হানাদার বাহিনীদেরকে যারা সহযোগিতা কথা করেছিলেন তাদেরকে আমরা রাজাকার হিসেবে চিনি। 2024-এ 5ই আগস্টে যে বিপ্লব ঘটেছে, এই স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে সবাই সম্বোধন করেছেন, এবং বর্তমান কেয়ারটেকার সরকার এটার প্রতিটা হত্যার বিচার করবেন বলে বলেছেন। এখন প্রশ্ন হলো, বর্তমান নিরস্ত্র ছাত্রের উপরে যারা লাফিয়ে পড়েছেন, হুম। যারা সরকারকে সহযোগিতা করেছেন, এদেরকে কি নামে ডাকবো? রাজাকার, না আসামি, নাকি বৈষম্য বিরোধী ছাত্র দলের আহ বিরোধী বলবো? কোনটা বলবো? ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আহ মুক্তাসিম ফুয়াদ, বলুন, কোথায় বলছেন? যে আমি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, যেটা হচ্ছে বিষয়, আমরা ছাত্ররা অনেক কষ্ট করে এই দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে দিয়েছে, কিন্তু এরা যার কট্টর বিরোধী ছিল, যেরকম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, তারপরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, এরা তো শেখ হাসিনারই পদলেহনকারী লোক। তো এদেরকে ক্ষমতায় রেখে, এদেরকে পদে রেখে কি আমরা এই আমাদের দ্বিতীয় বিপ্লবকে সফল করতে পারবো? আর আমাদের বর্তমানে যে দেশে সহিংসতা গুলা হচ্ছে, এই সহিংসতা কি আমাদের দ্বিতীয় অর্জিত যে স্বাধীনতা, এটাকে বিঘ্নিত করছে না? এই যে এ বিষয়ে বলবেন। এবং আমি আরেকটু বলতে চাই জি। যে না, ঠিক আছে, বঙ্গবন্ধু দুটো বলেছিলেন প্রশ্ন, খুবই স্বাধীনতা। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আর একটু না বললে অন্যরা সুযোগ পাবে, প্লিজ। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জুয়েল, মিস্টার জুয়েল, বলুন, কোথায় বলছেন? আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি, আমার শুভেচ্ছা। আমার প্রশ্ন আম, সিদ্দিক সাহেবের কাছে। আম, সেনাবাহিনী যখন টেক ওভার করার পরে উনি প্রমিস করেছেন যে আম, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য যা যা করার জন্য করতে হয় তিনি করবেন। কিন্তু এই আমরা দেখলাম যে
তারা কোনো কিছু করে নাই। এর জন্য কি সেনাবাহিনী দায়ভার নেবে কিনা জি, আমাকে আপনার জানান। জন্য আব্দুল মাসুম বলুন। আব্দুল মাসুম শোনা যাচ্ছে না। জি, না ঠিক আছে। যারা আপনারা অতিরিক্ত ডিভাইস নিয়ে আপনারা যুক্ত হন তাদের ডিভাইস কাজ করে না, আমি এটা লক্ষ্য করেছি। জি, নজরুল ইসলাম বলুন, একটু বলুন। সঞ্চালক ভাই, সম্মানিত অতিথিবৃন্দ এবং দেশ বিদেশে যারা শুনছেন, প্রথমে একটা শুক্রিয়া আল্লাহর কাছে জ্ঞাপন করি। ফেস অফ পিপুল, ভয়েস অফ পিপুল, ইউকে কসবা, কেবল টক, আরো 3-4টা, এগুলো অনলি ছোটমোটো একটা পেজ। কিন্তু ওই সঞ্চালক ভাইরা যে সাহস নিয়ে বিভিন্ন বক্তাকে কথা বলতে সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন ওনাদের পেজকে উত্তর উত্তর বৃদ্ধি করে কাল হাসরের মাঠে এর যথাযথ প্রতিবাদ। যাই হোক, যে কোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো সরকার বদলে পরাশক্তিদের পক্ষে বিপক্ষে শক্ত ষড়যন্ত্র থাকে, কিন্তু এই আন্দোলনে কোমলমতি ছাত্র ভাইদের প্রাণ লুট, রক্তের বান, শুধুমাত্র জঘন্য ক্ষমতালোভী অর্থ লুপাটকারী ভারতীয় স্বার্থের রক্ষাকারী নরপশুরা ছাড়া দেশের সকল দলের মানুষ মারমুখী চেতনার যোদ্ধার রূপ নিয়েছে। অভিবাদন জানাই সবাইকে। অনুরোধ করব রাজনৈতিক দলগুলোকে, আপনারা দয়া করে একটু ব্যস্ত হবেন না। অতি জরুরি, জীবন ঘনিষ্ঠ, মৌলিক কিছু ধারা সংবিধানে যুগ অতীতের এবং অতি সম্প্রতি হালাকু, চেঙ্গিস, হাজ্জাজ বিন ইউসুফদের বিচার এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ের নেই সম্পন্ন করা সবার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর লাস্ট একটা কথা, জনাব ফারুকুজ্জামান, ধন্যবাদ। আসসালাম আলাইকুম। ধন্যবাদ জনাব ফারুকুজ্জামান। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে সাগর ভাই? জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার হোম ডিস্ট্রিক্ট হলো রাজবাড়ী। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি বর্তমানে। হুম। আমি বলতে চাচ্ছি যে বর্তমান যে আহ, কিছু বিশৃঙ্খলা হচ্ছে দেশে, একবার যে হচ্ছে না তা না, কিন্তু এটাকে যে ব্যাপকভাবে আমাদের যে পার্শ্ববর্তী দেশ প্রচার করছে, এটার বিপক্ষে আহ, কি অবস্থান নেওয়া যেতে পারে? আহ, আমি যতদূর জানি যে আমার রাজবাড়ী জেলাতে বিশেষ করে অনেক হিন্দু আছে এবং আমার অনেক ফ্রেন্ডরা আছে। আপনারা একটা কাজ করতে, এই বিষয়টি আমার কাছে অনেকবার এসেছে, অনেকে অনেক ভাবে মেসেজ পাঠিয়েছে। যেসব চ্যানেলগুলি, ভারতে যেসব চ্যানেলগুলি আপনার এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যদি মিথ্যা হয়ে থাকে, যদিও ঘটনা অনেক অংশে সত্য, যদি মিথ্যা হয়ে থাকে, ওইসব চ্যানেলগুলিকে আপনারা চিঠি পাঠাবেন, কথা বলবেন, অথবা এই চ্যানেলগুলিকে বয়কট করার চেষ্টা করুন। আমি যেটা বলবো, কারণ হলো আমাদের এখন যে সবাই মনে করছে যে একটা শান্তিপূর্ণ আহ, ভবিষ্যতের দিকে যাচ্ছে, এর জন্য একটু সময় লাগছে, কিন্তু এমন ভাবে রং চং মাখিয়ে তারা প্রকাশ করার চেষ্টা করছে, এটি গণতন্ত্র মানে গণমাধ্যম হিসেবে এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমি যদি বলি, আমি অনেক লজ্জা পাই তাদের এই ধরনের আচরণ। তারা আসলে কি চাচ্ছে আমরা জানি না। আমরা চাই যে তারা একটু বুঝুক যে তাদেরকে আসলে গ্রহণ করছে না বাংলাদেশের মানুষ। অবশ্যই সে দেশের সরকার তো অভিনন্দন জানিয়েছে, এরপরেও সে দেশি গণমাধ্যম কেন অন্য পথে হাঁটছে সে নিয়ে তো প্রশ্ন আছে, আলোচনা আছে। জনাব ফারুকুজ্জামান, জি বলুন। যে আর একটা বিষয় হলো আহ, আমাদের যে বর্তমান যে রাষ্ট্রপতি আছে, আমরা জানি যে উনি আহ, আওয়ামী লীগেরই একজন। বিশেষ করে শেখ হাসিনার পদতলে উনি সালামপন্ত করতে পারেন। সেই রাষ্ট্রপতিকে রেখে বর্তমান সরকার কতটুকু সফল হতে পারবে? জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু চলে যাই, আপনাকে শেষবারের মতো একটু শুনতে চাই। আব্দুল মাসুম, শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলুন, আপনার কথা আচ্ছা, শুনে। আমি ইউএসএ থেকে বলছি। আসলে আমার কুইকলি বলে দিচ্ছি। এক নম্বর জিনিস হচ্ছে যেটা, যে ঘুষের ব্যাপারে অনেক কথাই বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সাবার্ব এরিয়াতে এখনো কিন্তু এই জিনিসটা অ্যাক্টিভ আছে। তো আসলে যারা ভয় পায় তারা সব জায়গায় ভয় পায়। তো এই ব্যাপারে কি আমাদের ছাত্র ভাইরা কি কোনো কিছু উদ্যোগ নেবে? ফর এক্সাম্পল, একটা ওয়েবসাইট থাকলো, এখানে গিয়ে ছবি সব পোস্ট করে দিল যে এই পার্টিকুলার প্লেসে, যেমন আমি সিলেটের মানুষ, তো সিলেটের পার্টিকুলার প্লেস হচ্ছে এই ব্যক্তি ঘুষ দিচ্ছে। তখন গিয়ে হচ্ছে ইজিলি হয়ে যায় জিনিসটা, যে কে ঘুষ দিচ্ছে কে না। অনেকেই আছে যারা কথা বলতে পারে না, ভয় পায়, স্পেশালি গরিব যারা আছে আর কি। সেকেন্ড জিনিস হচ্ছে যেটা ফ্রিল্যান্সিং এ নিয়ে কথা বলতে যাচ্ছে, আজকে আমাকে একজন কল দিয়েছে, বলেছে যে ভাইয়া আমার
$1800 একটা ক্লায়েন্ট আমাকে ক্যান্সেল করে দিয়েছে। তো এই ব্যাপারে কি আমরা কোনো কিছু কি সরকার থেকে আশা পাবো? এগুলি আর আরেকটু স্বাভাবিক হলে অবশ্যই নিয়ে আলোচনাও করবো। আচ্ছা, আহ আর থার্ড হচ্ছে আবু তোহা মাহমুদ আদনান ভাইকে আসলে নিয়ে কেউ কোনো কথা বলছে না, ওনাকেও তো আসলে নেওয়া হচ্ছে। আপনি কি কোনো কিছু জানেন? এবার জানলে একটু জানাবেন। ঠিক আছে, ওনাকে নিয়ে অনেক আমার কিছু, এখন আমি জানি না ওনার কি অবস্থায়, এটা ভিন্ন আলোচনা। ধন্যবাদ আপনাকে।